ঠিক করলো এবার তার ছেলের স্কুলে গরমের ছুটি পড়লে সপরিবারে দীঘা ঘুরতে যাবে। রবিবার সন্ধেবেলা রানা ক্লাবে আড্ডা দিতে গিয়ে বলে, বন্ধুগণ, বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়লে দুদিন দীঘায় ঘুরতে গেলে কেমন হয়? আমি ভাবছি সপরিবারে নতুন জগন্নাথ মন্দিরটাও দর্শন করতে যাব। রানার কথা শুনে মানুষ বলে, চল তাহলে ঘুরেই আসি। সাথে বৌদি আর মেয়েকেও নিয়ে যাস ভাই। হ্যাঁ, ওদেরকেও নিয়ে যাব। সৌরভ, তুই কি করবি রে? হ্যাঁ, তোর বৌদি অনেকদিন ধরে বলছে কোথাও ঘুরতে নিয়ে চলো। তাহলে চল সকলে মিলে একসাথে দীঘা থেকে ঘুরেই আসি। ভাই রানা, তুই তাহলে ট্রেনের টিকিট আর হোটেলের ব্যবস্থাটা করে ফেল। ঠিক আছে, আগামী পরশু থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে, তাহলে শুক্রবার রাতে আমরা রওনা দিই, কি বলিস? ওকে, ওই দিনটাই ফাইনাল কর। এই পিক সিজনে দীঘাতে গিয়ে হোটেল বুক করাটা একটু বোকামি হবে, বুঝেছিস? শেষমেশ বাচ্চাদের নিয়ে গিয়ে যদি কোনো রুম ফাঁকা না পাওয়া যায় তাহলে বড় সমস্যার মধ্যে পড়ে যাব। তাই রানা পরের দিন অনলাইনের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করে ওল্ড দীঘাতে একটা হোটেলে 3টে রুম বুক করে। অনলাইনে হোটেল বুকিং করার মধ্যে দিয়ে রানা ভালোই বুঝতে পারে হোটেলের রুম পাওয়া যাচ্ছে না। ট্রেনের রিজার্ভেশন টিকিট তো দুষ্প্রাপ্য, তাই তারা ঠিক করলো ধর্মতলা থেকে বাসে করে দীঘায় যাবে। শুক্রবার রাত 11:30 তিন বন্ধু সপরিবারে ধর্মতলা বাস স্ট্যান্ডে আসে এবং তারা বাসে উঠে বসতেই ঠিক 11:45 বাসটি রওনা দেয়। রাস্তায় খুব বেশি যানজট না থাকার কারণে ভোর 3:45 তাদের ওল্ড দীঘা পৌঁছে দেয়। বাস থেকে নেমে রানা বলে, হোটেলে তো সকাল 10টায় চেকিং, তা না হয় রিসেপশনে বললে একটা ব্যবস্থা করে দেবে সকালে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সেটাও তো 6টা-7টার আগে হবে না। তাহলে এখন একটাই উপায়, সমুদ্রের বীচ ধরে একটু হাঁটতে থাকি, যদি সামনে কোনো চায়ের দোকান খোলা পায় তাহলে সেখানে বসা যাবে। তারা বীচ বরাবর মোহনার দিকে হাঁটতে শুরু করল। রনি, এদিকে এসো, অন্ধকারে আগে আগে যেও না, বাড়িতে অনেক কিছু পড়ে থাকতে পারে। তুমি মায়ের হাত ধরো, সামনে দেখো আমাদের সঙ্গে দুটো ডগিও যাচ্ছে। বেশ কিছুটা হাঁটার পরে তারা একটা চায়ের দোকান দেখতে পেল। দোকানটি সবে খুলে চেয়ার টেবিল পাচ্ছে। তারা গিয়ে সেখানে বসলো। মানুষ দোকানদারকে বলল, দাদা, লেবু চা হবে? হ্যাঁ হবে। তাহলে 6 কাপ দেন, দুটো চিনি ছানা বানাবেন। চায়ের সাথে বিস্কুট খাবি তো? হ্যাঁ, খাওয়াই যায়। দাদা, 6টা বিস্কুট দেবেন তো, আর দুটো ছোট মেরি বিস্কুটের প্যাকেট দেবেন। এই নাও রনি, এই মেরি বিস্কুটগুলো ওই ডগিদেরকে দাও। ঘড়িতে তখন 5:30 বাজে। সৌরভ দোকানদারকে বলে, দাদা, ডিম টোস্ট হবে এখন? হ্যাঁ হ্যাঁ, কটা বানাবো? তাহলে 4-5টা বানান। বলছি, মোহনাটা আর কত দূর এখান থেকে? এই তো চলে এসেছেন প্রায়, আর 5-7 মিনিটের হাঁটা পথ। তাহলে টোস্টটা খেয়ে মোহনার দিকে যাওয়া যাক, কি বলিস রানা? দাঁড়া, মোবাইলে সানরাইজের সময়টা দেখি। 6:05। চল তাহলে সানরাইজটা দেখে নেওয়া যাবে। তারা সানরাইজ দেখে মোহনা থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে। তারপর একটা টোটো ধরে চলে আসে ওল্ড দীঘায় তাদের হোটেলে। তখন প্রায় 7:30 বেজে গেছে। রানা হোটেলের রিসেপশনে গিয়ে বলে, ম্যাডাম, আমাদের 3টে রুম বুক করা ছিল, দেখুন রানা চক্রবর্তী নামে আছে। রিসেপশনিস্ট কম্পিউটারে বুকিং চেক করে দেখে বলে, হ্যাঁ স্যার, আপনাদের 3টি রুম বুক আছে, কিন্তু আমাদের হোটেলে রেনোভেশনের কাজের জন্য এবং এখন ট্যুরিস্টের একটু চাপ থাকার কারণে 3টি রুম একই ফ্লোরে করা যায়নি। এই জন্য আমি খুবই দুঃখিত স্যার। অনলাইনে বুকিং করার পরেই ওই অবস্থা? ঠিক আছে, আর কি করা যাবে, দেখবেন সার্ভিসটা যেন একটু ভালো পাই। আপনারা নিশ্চিন্ত থাকুন স্যার, এখন আপনাদের একটা স্টাফ রুম দিচ্ছি রেস্ট করার জন্য, তারপর 10টায় যখন চেক আউট হয়ে যাবে তখন আপনাদের রুমগুলো দিয়ে দেবো। এই বিজয়, তুমি স্টাফ রুমের চাবিটা নাও আর স্যারেদের নিয়ে যাও। তারা সবাই ফ্রেশ হওয়ার পর একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করতে যায়। ব্রেকফাস্ট করে তারা যখন হোটেলে ফেরে তখন তাদের রুমগুলো রেডি থাকে চেক ইন করার জন্য। এইখানে বলে রাখা ভালো 3টে রুম কোন কোন ফ্লোরে ছিল। একটা রুম ছিল ফার্স্ট ফ্লোরে,
সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে 202 নম্বর। হোটেলের প্রতিটা ফ্লোরে 8টি করে রুম ছিল। সিঁড়ির দুপাশে 2টো করে মোট 4টি রুম, মাঝে করিডোর। তারপর ওই 4টি রুমের অপোজিটে আবার 4টি রুম। 202 নম্বর রুমটা নেয় মানস। সেকেন্ড ফ্লোরে 303 নম্বর রুমটা সৌরভকে দেওয়া হয়। আর হোটেলের থার্ড ফ্লোরে রেনোভেশন কাজের জন্য একটি মাত্র রুম অ্যাভেলেবেল ছিল, সেই রুমটি নেয় রানা। সিঁড়ি দিয়ে উঠে বাদিকের প্রথম রুম। দুপুরে একসাথে তারা সমুদ্রে স্নান করে, ভালো একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে রুমে ফিরে আসে। হোটেলের রেনোভেশন কাজের জন্য লিফটটাও বন্ধ রাখা ছিল, তাই সৌরভ ও নানাদের একটু বেশি কষ্ট হচ্ছিল সিঁড়ি বেয়ে ওঠানামা করতে। বিকেলবেলা সমুদ্রের কোলে সূর্যাস্ত যাওয়া, একদিকে সমুদ্রের ঢেউ পাথরে এসে আছড়ে পড়ার শব্দ, আর অন্যদিকে ঝাউবনের মিষ্টি বাতাস যেন এক মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি করেছে। এই অকৃত্রিম সৌন্দর্যের মধ্যে তারা বেশ কিছুটা সময় কাটানোর পর রওনা দেয় নতুন জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির রাত 8টায় বন্ধ হয়ে যাওয়ার পরে তারা নিউ দীঘার বাজারে ঘুরে সেখান থেকে বাচ্চাদের খেলনা, বড়রা ঘর সাজানোর জন্য সামুদ্রিক ঝিনুক ও শামুক দিয়ে তৈরি ঝাড়বাতি আরও টুকিটাকি কেনাকাটি করে ফিরে আসে হোটেলে। আর ফেরার সময় একবারে ডিনারটা রেস্টুরেন্ট থেকে পার্সেল করিয়ে নেয়। রাতে খাওয়া দাওয়া সেরে সারাদিনের ক্লান্তি মেটাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে তারা।